গরুর মাংস প্রথমে কিমা করে নেব। আমি নিজেই কিমা করে নেব। বড় 3 পিস গরুর মাংস নিয়েছি, তো এটাকে কিমা করে তারপর একটা বড় আলু নিব। আলুটাকে গ্রেট করে নিচ্ছি। কিমার সাথে আলুটা দিয়ে রান্না করব। এখন পটলটাকে চেঁচে নিচ্ছি। পটলটা ভালো করে চেঁচে পটলের এক পাশে কেটে নিব। চামচের হাতল দিয়ে, ছোট চামচের হাতল দিয়ে পটলের বীজগুলো বের করে নিব। পটলের বীজগুলো সুন্দর করে বের করে নিব। আমি 6টা বড় বড় পটল নিয়েছি, তো এই পটলের বীজগুলো ফেলে আমি সেই কিমা করা মাংস, গরুর মাংস আর আলু আমি রান্না করেছি ওইটা কিমা। এখন এটাকে পানিতে আলতো করে ধুয়ে নিব। আমি আগেই পটল ধুয়ে নিয়েছি, তারপর চেঁচে আবার একটু ধুয়ে নিলাম, কিন্তু ভেতরে পানি প্রবেশ করানো যাবে না, জাস্ট উপরের হালকা করে ধুয়ে নিতে হবে। এখন আমি কিমাগুলো পটলের ভেতরে দিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আপনারা চামিচের হাতল দিয়েও এটার ভেতর প্রবেশ করাতে পারেন কিমাগুলো। আমি এখন টুথপিক দিয়ে সুন্দর করে মুখটা আটকে নিচ্ছি কিমাটা ভেতরে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে টুথপিক দিয়ে আটকে নিয়েছি। তারপর এটাকে প্রত্যেকটা পটল আমি এভাবেই করে নিব কিমা ভেতরে দিয়ে, আর মুখটা আটকে নিব টুথপিক দিয়ে। এরপর আমি বেসন, সামান্য ময়দা আর সামান্য সুজি দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া, আর এখন একটু খাবার সোডা দিলাম, লবণ, রসুন বাটা, আদা বাটা দিলাম। এখন চিলি ফ্লেক্স দিলাম। এরপর চাট মশলা দিব, চাট মশলা দিয়ে নিলাম। এটাকে ভালো করে মিশিয়ে পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিব। পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছে। আমার ব্যাটার বানানো শেষ। এখন আমি একটা হাঁড়িতে 2 কাপ তেল দিলাম। হাঁড়িটা ভালো মতো গরম হলে আমি এটা মধ্যে বেসনের মধ্যে পটলগুলো ভালো করে মাখিয়ে আমি দিয়ে নিচ্ছি গরম তেলে। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, বেশি হাই দিবেন না, হাই দিলে পুড়ে যাবে আর তাহলে ক্রিস্পি হবে না। এটা যেমন মচমচে হবে, এই পটল ভাজাটা মিডিয়াম আঁচে করলে মচমচে হবে। এই তো আমি এটাকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি 3টাও দিব, তো বাকি 3টাও ভেজে নিচ্ছি। আর 4-5টা কাঁচামরিচ দিলাম। কিছু কাঁচামরিচও আমি ভেজে নিব, কারণ এটার সাথে গরম ভাত সাথে এই পটল ভাজা আর কাঁচামরিচ ভাজা অনেক মজা লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভাজা শেষ হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো উঠিয়ে নিচ্ছে, কাঁচামরিচ ভাজাগুলো উঠিয়ে নিলাম। এই তো আমার ভাজা কমপ্লিট।
হয়ে গিয়েছে আমার পটল ভাজা, মাংসর কিমা দিয়ে পটল ভাজা, খুবই টেস্টি।